গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বা জিএফপিআই প্রতি বছর বিশ্বের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে একটি তালিকা প্রকাশ করে থাকে। 2025 সালে বিশ্বের শীর্ষ 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠান। মোট 60টি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়। তো চলুন বন্ধুরা জেনে আসা যাক সেই তালিকার শীর্ষে থাকা 10টি সামরিক শক্তিধর দেশের নামসহ তাদের সামরিক সক্ষমতা তার জানা অজানা নানান তথ্য। সামরিক শক্তিতে তালিকায় 10ম স্থানে অবস্থান করছে ইউরোপের দেশ ইতালি। আনুমানিক 1,70,000 সক্রিয় কর্মী এবং রিজার্ভ সহ প্রায় 2,89,000-এরও উপরে সৈন্য রয়েছে দেশটিতে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও ক্যারাবিনিয়ারি সহ মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে দেশটির সামরিক শাখাকে। আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত ইতালির সামরিক বাহিনী। তালিকায় 9ম স্থানে রয়েছে ইউরেশিয়া অঞ্চলের দেশ তুরস্ক। তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। তুরস্কে বর্তমানে 7 লাখের বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে। তুর্কি নৌবাহিনীতে 48,000-এরও উপরে সৈন্য রয়েছে। ফ্রিগেট, যুদ্ধজাহাজ, সাজোয়াজান, যুদ্ধ বিমানের পাশাপাশি তুরস্কের সামরিক বাহিনীতে রয়েছে শতাধিক মানববিহীন আকারযান। ড্রোন শক্তির কারণে ইতিমধ্যে বিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছে তুরস্ক। দেশটি ইতিমধ্যে প্রায় 30টি দেশে তাদের সামরিক ড্রোন বিক্রি করছে। শক্তিশালী ড্রোন ও অস্ত্র ভান্ডার থাকলেও কোনো পরমাণু অস্ত্র নেই তুরস্কের অস্ত্র ভান্ডারে। তালিকায় 8 নম্বরে রয়েছে এশিয়ার শান্তিকামী দেশ হিসেবে পরিচিত জাপানের নাম। দেশটির দূরপাল্লার বোমারু বিমান কিংবা পারমাণবিক অস্ত্র না থাকলেও রয়েছে বিপুল সমরাস্ত্র। সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও জাপানের প্রতিরক্ষা খাতে রয়েছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। যুক্তরাষ্ট্র থেকে সর্বাধুনিক যুদ্ধ বিমান ও অন্যান্য অস্ত্র কিনে থাকে দেশটি। সম্প্রতি বড় বড় সমরাস্ত্র প্রজেক্টে অংশীদারও হয়েছে টোকিও। তালিকায় 7 নম্বরে রয়েছে ফ্রান্স। বিশ্বে যে কটি পারমাণবিক অস্ত্রধর দেশ রয়েছে ফ্রান্স তাদের মধ্যে একটি। ফরাসি সামরিক বাহিনীর অস্ত্র ভান্ডারে বর্তমানে 300টির মতো সচল ও মোতায়েন করা পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশে ফরাসি সেনাবাহিনীর অনেক ঘাঁটিও রয়েছে। ফ্রান্স বরাবরের মতোই সুপার 7-এর মধ্যেই তাদের অবস্থান ধরে রেখেছে। তালিকায় 6 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাজ্য। যুক্তরাজ্য 5টি স্বীকৃত পারমাণবিক শক্তির মধ্যে একটি। জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের স্থায়ী সদস্য এবং ন্যাটো সামরিক জোটের প্রতিষ্ঠাতাও দেশটি। বর্তমান ব্রিটিশ সশস্ত্র বাহিনীকে রাজকীয় নৌবাহিনী, ব্রিটিশ সেনাবাহিনী এবং রাজকীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। ব্রিটিশ সামরিক বাহিনীতে রয়েছে উন্নত প্রযুক্তির বিপুল সমরাস্ত্র। শীর্ষ তালিকার 5 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তি না থাকলেও সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশ দক্ষিণ কোরিয়া। গত কয়েক বছর ধরেই সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তারা উপরের দিকে উঠে এসেছে। দক্ষিণ কোরিয়ার সেনারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। বিশ্বের অন্যতম এই পরাশক্তির সক্রিয় সেনা রয়েছে 6,90,000। আকাশপথ, জলপথ এবং স্থলপথে সুসজ্জিত দক্ষিণ কোরিয়ান সেনাবাহিনী বিশ্বের সেরা বাহিনীর তালিকায় 11তম। দক্ষিণ কোরিয়ার অস্ত্র ভান্ডারে রয়েছে মেইন ব্যাটেল ট্যাঙ্কস, সাজোয়াজান, বন্দুক, আর্টিলারি ও মাল্টিপল রকেট লঞ্চারের পাশাপাশি অ্যাটাক বিমান, ট্রান্সপোর্ট বিমান, প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টারের মতো বিপুল সমরাস্ত্র। তালিকায় 4র্থ স্থানে রয়েছে ভারতের অবস্থান। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও উপরে। ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। ভারতের সামরিক বাহিনীতে রয়েছে ট্যাঙ্ক, সামরিক যান ও রকেট আর্টিলারির পাশাপাশি রাশিয়ার তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30 MKI, ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ 2000 যুদ্ধ বিমান সহ সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং বিমান বহনকারী জাহাজও। ভারতের সামরিক বাহিনী একটি মিসাইল প্রতিরক্ষা, শিল্ড ও পারমাণবিক ট্রায়াড ক্ষমতা গড়ে তুলেছে।
ভারতের সামরিক বাহিনীর ভান্ডারে পরমাণু অস্ত্র, কম ও মাঝারি দূরত্বের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক অস্ত্র বহনক্ষম বিমান ও নৌযানও রয়েছে। সামরিক র্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে চীন। পিপুল লিবারেশন আর্মি অর্থাৎ PLA এর রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। বর্তমানে রেড ড্রাগনের দেশের মোট সৈন্য সংখ্যা 31,70,000। চীনা সামরিক বাহিনীতে রয়েছে ছোট অস্ত্র, জলযান, সাজোয়াজান, আর্টিলারি, ট্যাঙ্ক, বিধ্বংসী অস্ত্র, অ্যাটাক হেলিকপ্টার ও মনুষ্যবিহীন ড্রোনের পাশাপাশি চীনার J-10, J-11 ও S-27 এর মতো সব যুদ্ধ বিমান সহ সাবমেরিন, ফ্রিগেট ও বিমানবাহী জাহাজ। চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় 320টি, যেখানে ভারতের আছে মাত্র 150টি। এমনকি শুধু তাই নয়, রণতরীর সংখ্যায়ও যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলেছে চীন। বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শি জিনপিং এর দেশের। বিশ্বের সামরিক শক্তির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। স্থল বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, স্ট্র্যাটেজিক রকেট ফোর্স, বিশেষ বাহিনী এবং এয়ারবোম ট্রুপস নিয়ে রাশিয়া ফেডারেশনের সামরিক বাহিনী গঠিত। রাশিয়ার সক্রিয় সেনা সংখ্যা আনুমানিক প্রায় 15 লাখ, যার মধ্যে নিয়মিত সেনা সদস্য 10 লাখ, রিজার্ভ আর্মি 20 লাখ এবং আধা সামরিক বাহিনীতে রয়েছে 4,49,000-এর মতো সেনা সদস্য। রাশিয়ার সমর ভান্ডারে রয়েছে সাজোয়াজান, বিমানবাহী রণতরী, উভচর যুদ্ধ জাহাজ, ক্রুজার, ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ, ফ্রিগেট, সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন, যুদ্ধ বিমান, বোমারু বিমান, জঙ্গি বিমান, সাজোয়া হেলিকপ্টার এবং 5,500-এর উপরে পরমাণু অস্ত্র। রাশিয়া বিশ্বের অনেক দেশে অস্ত্র রপ্তানি করে থাকে, আর সৈন্য সংখ্যার নিরিখে রাশিয়া রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সামরিক বাহিনী। বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির হাতে রয়েছে 21,27,500 সদস্যের বিশাল সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সক্রিয় সৈন্য সংখ্যা 13,28,000। বিশ্বের সুপার পাওয়ার দেশটির বিমান বাহিনীতে রয়েছে 7,01,319 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 6,67,108 নৌসেনা। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক সব মরণাস্ত্র। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে দেশটি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মজুতও রয়েছে দেশটির হাতে। দেশের বাইরে অন্তত 100টি সেনাঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় স্বল্প সময়ের মধ্যেই আক্রমণ করার সক্ষমতা রয়েছে তাদের। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটও অন্য যে কোনো দেশ থেকে অনেক অনেক বেশি। 2023-24 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে 75,000 কোটি ডলার খরচ করেছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার দেশটি। বিশ্বের শীর্ষ সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান 35তম। বাংলাদেশের সামরিক সক্ষমতার আরো জানা অজানা অনেক তথ্য নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।